তিন প্রশ্নের এক উত্তর। এক নাস্তিক এক আলেমকে বলছিল, যদি আমার তিনটি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি মুসলমান হয়ে যাব। প্রশ্ন 1, আল্লাহ কোথায় আছেন, আমাকে দেখান। প্রশ্ন 2, আল্লাহ নাকি জিনজাতিকে জাহান্নামে শাস্তি দিবেন, কিন্তু জিনজাতি তো আগুনের তৈরি, তাহলে আগুনকে আগুন দিয়ে কিভাবে শাস্তি দেবেন। প্রশ্ন 3, দুনিয়ায় যা কিছু হয় সব নাকি আল্লাহর নির্দেশে হয়, পাপও তো তার নির্দেশেই হয়, তাহলে আবার তিনি শাস্তি দেবেন কেন? তার প্রশ্ন শোনার পর আলেম সাহেব কিচ্ছু বললেন না, বরং একটা শক্ত মাটির টুকরো নিয়ে তার কপালে ঢিল ছুড়লেন। এতে করে লোকটা রাগান্বিত হল এবং কাজীর কাছে তার নামে নালিশ করল যে আমি তাকে প্রশ্ন করায় সে আমাকে ঢিল মেরেছে, আর এতে আমি অনেক ব্যথা পেয়েছি। কাজী সাহেব ওই আলেমকে ডেকে পাঠালেন এবং অভিযোগের ব্যাপারে তাকে জিজ্ঞেস করলেন। আলেম বললেন, সে আমাকে 3টি প্রশ্ন করেছিল, আমি তার উত্তর দিয়েছি। কাজী সাহেব বললেন, তা কিভাবে? আলেম বললেন, তার প্রথম প্রশ্ন ছিল, আল্লাহ কোথায় থাকেন, আমাকে দেখান। তো আমার প্রশ্ন হলো, তার ব্যথা কোথায়, আমাকে দেখাক। তার দ্বিতীয় প্রশ্ন ছিল, জিন জাতি আগুনের তৈরি, তাহলে জিনকে আল্লাহ তাআলা আগুন দিয়ে শাস্তি কিভাবে দিবেন। এখন আমার প্রশ্ন হলো, সে মাটির সৃষ্টি হয়ে মাটির আঘাতে ব্যথা পেল কিভাবে। তার তৃতীয় প্রশ্ন ছিল, সব আল্লাহর নির্দেশ হওয়া সত্ত্বেও তিনি শাস্তি দিবেন কেন। তাহলে আমারও প্রশ্ন হলো, আমিও তো তাকে আল্লাহর নির্দেশে ঢিল মেরেছি, তাহলে সে আপনার কাছে বিচার দায়ের করল কেন? মৌলানা সাহেব একটি ঢিল ছুঁড়ে 3 প্রশ্নের উত্তর দিলেন। নাস্তিক সঠিকভাবে উত্তর পেয়ে গেলেন। উত্তর শুনে নাস্তিক স্তব্ধ হয়ে গেল। এই গল্প আমাদের শেখায়, মানুষের সব প্রশ্নের উত্তর চোখে দেখা বা হাতে ছোঁয়া দিয়ে পাওয়া যায় না। আল্লাহর অস্তিত্ব, ন্যায় বিচার এবং ক্ষমতা, এগুলো বুঝতে হয় বুদ্ধি, হৃদয় এবং বিশ্বাস দিয়ে। যে সত্যকে হৃদয় দিয়ে বোঝে সে আর যুক্তিতে হার মানে না।